সঠিক নয়। যে সত্য বলে ধরার কারণ নেই। তবে ইসরায়েল ব্যাকফুটে চলে গেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ মেজর, তারা যেমন আপনি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, আপনি নিরাপত্তা বিশ্লেষক, এই সমস্ত বিষয় নিয়ে বেশ অনেক খোঁজ খবর রাখেন বা জানেন, বোঝেন। সেই জায়গা থেকে যদি বলি যে প্রকৃতপক্ষে আপনি ইরান ইসরায়েল যে দুটো পক্ষ যুদ্ধে লিপ্ত হয়েছে বা যুদ্ধ করছে, এক্ষেত্রে ইরানের সক্ষমতা, ইসরায়েলের সামরিক সক্ষমতা সম্পর্কে মোটামুটিভাবে কারোর প্রশ্নই সবাই কম বেশি জানে। সে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে আপনি কি বলবেন বা কী রকম দেখেন ইরানের সামরিক সক্ষমতা? বাংলাদেশের মানুষ কিন্তু এটা জানতে চায় যে আসলে ইরান কতটা সক্ষম, এবং বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগই এটাই দেখতে চায় যে এই যুদ্ধে ইরান জিতে যাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরানের জিতে যাওয়ার মতো সামরিক সক্ষমতা আছে কিনা। আপনাকে অনেক ধন্যবাদ, খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি স্টকহোমে যে ইনস্টিটিউট পৃথিবীর বিভিন্ন দেশের সামরিক সক্ষমতার একটা ইন্ডেক্সিং করে, তাদের ইন্ডেক্স অনুযায়ী ইরানের সক্ষমতা হচ্ছে, তাদের স্ট্যান্ডিং মিলিটারি স্ট্রেংথ বা ক্যাপাসিটি হচ্ছে 16তম স্থানে, আর ইসরায়েলের হচ্ছে 15তম স্থানে। সুতরাং সেই অর্থে খুব একটা বেশি পার্থক্য খুব নেই। একেবারে পাশাপাশি। জি, পাশাপাশি, রাইট। যদিও ইরানের আয়তন আপনার ফ্রান্স এবং জার্মানির সমান, আর ইসরায়েলের আয়তন হচ্ছে এই 22,000 স্কোয়ার কিলোমিটারের মতো। জি তো এখন ইসরায়েলকে বলা হয় যে এটা আমেরিকার 51তম রাষ্ট্র, জি কিন্তু এই এই রাষ্ট্রটা জি 51তম রাষ্ট্র না, রাজ্য। জি এইটা আবার আমেরিকান অন্যান্য যে রাষ্ট্র আছে, রাজ্য আছে, সেগুলোর থেকে অনেক বেশি পাওয়ারফুল। তারা নড়াতে পারে। আমি গতকাল একটা টক শোতে ছিলাম, একজন সহ আলোচক বললেন যে ওই লেজি মূল দেহকে নড়াচ্ছে। তো ইসরায়েলের লবি তারাই ইয়ে করছে, এবং ইসরায়েল যদি দুইটা জিনিস, তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে